পাঞ্জাবি টুহি পিন দিয়ে পুরো হুজুর হইয়া যাইতে আসি জুম্মুর নামাজ পড়তে। একটা অটোতে উঠিয়ে নেসারাবাদের উদ্দেশ্যে মেলা হল্লাম নামাজ পড়তে। মোর লগে আছে জুনয়ে তোর উপে যায় এবারে নামাজ পড়তে যাও তোর টুহি কমবে। টুহি পড়লে চুল যায় আউলাইয়া হইতে পড়ি না। নামাজ পড়তে যাও টুহির খবর নাই, চশমা তো ঠিকই আনছো বাপ দেখাইতে। ব্রিজটা বেমালা নাজুক হইয়ে গেছে, এটার উপরে উঠলে এক সেট ডর হরে। এই ব্রিজটা পুরো ঝুঁকিপূর্ণ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ব্রিজটার দিকে খেয়াল রাখবে। এইটা হইলে নেসারাবাদ 10 ফান্ড। এই 10 ফান্ডে আল্লাহর রাস্তে মানত কইরিয়া কোনো নেক আশা করলে হ্যাঁ পূরণ হইবি। কইতে কইতে চলে আইলাম নেসারাবাদের গেটের হোম। মগো হারা সপ্তাহ খবর থাকে না নামাজের। শুক্রবার আইলে পুরো হুজুর হই যে নামাজ কোন রকম 2 রাকাত পড়িয়ে বাইরে হই একটা সেলফি তুলি। এরপর ফেসবুকে আপলোড দি জুম্মা মুবারক লেখিয়া। মানুষের দেহান তো লাগবে নামাজ পড়ছি, আল্লাহ খুশি হইছে কি না হেদিক খবর নাই। এরপরও আল্লাহ মগো কত ভালো পায়। ধরেন কোন এক বেড়া এক কোম্পানিতে চাকরি হরে, 2 দিন যদি ডিউটিতে না যায় 3 দিনের দিন হেরে চাকরি দিয়ে বাইরে হইয়ে দেবে। কে আয় নাই কিসের ফিন্নে আয় নাই জবাবদিহি করতে হইবে। নিত্য 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হুকুম, কিন্তু নিত্য 5 ওয়াক্ত নামাজের মগো কোনো খবর থাকে না। শুক্রবার আইলে জুম্মা পড়তে গেলে কেউ কয় না হারা সপ্তাহ নামাজে আও নাই মসজিদে ঢুকতে পারবি না। আল্লাহর হুকুম মানি নে হেপারও আল্লাহ মগো রিজিক বন্ধ হরে নাই। যে ওক্তে নামাজ বাদ যাইবে সেই ওক্তের খাওন বাদ। আল্লাহ চাইলে সবকিছুই পারেন, কিন্তু কোনোদিন কি মগো রিজিক বন্ধ হইছে? কারণ আল্লাহ হের বান্দাগো অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা বান্দাগো কয় হে বান্দা তুই যত গুনাহ হরো যত পাপ হরো আমার কাছে মাপ চা, গুনাহ থেকে ফিরে আয় আমি মাপ করিয়ে দেব। কিন্তু মোরা গুনাহ দিয়ে ফিরিয়ামু কি? মোরা গুনাহ করতেই থাই, মাপ চাওয়া তো দূরের কথা। জুম্মার দিন নামাজ পড়তে আইলেও 2 রাকাত কোন রকম পড়িয়ে বাড়ির দিক দিয়ে দৌড়। 2 রাকাতের পর যে আরো নামাজ আছে আর কোনো খবর নাই। পুরো 2 রাকাত পড়ছি এইতেই হইবে না, বাড়ি যেই থাকমু চিত্তেরাইয়া। খিদেও লাগছে পেটে যাইয়ে কত ডিহেনে খাম। জুম্মার নামাজ 2 রাকাত পড়লেই হয়। এই হইলে সাপ্তাহিক মুসল্লিগো বক্তব্য। আর কোন কায়দায় যদি মিলেদের জেলাফি বিরিয়ানির প্যাকেট মসজিদের কোনায় দেয় সেদিন নামাজ কোন রাকাত বাদ দে না, আরো 2 রাকাত বেশি পড়ে। আজগো নামাজ সব পড়া লাগবে মিলিয়ে দেছে প্যাকেট না লই বাড়ি যেম। সেদিন সাপ্তাহিক মুসল্লিগো এই বক্তব্য। অনেক মানুষ আছে দুনিয়াতে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরে, নামাজ পড়িয়ে বাইরে হওয়ার লগে লগে কয় ঠেক চকিতে নামাজে আওজে। এই কথা হইনে শর্মে হেই পড়ার হেই পোলায় নামাজ পড়তে আয় না। অনেকে আবার নামাজ পড়িয়ে নিজেরে যে কি মনে হরে, কেউ যদি জিগায় কোথায় গেছালা, এই তো নামাজ পড়িয়ে চা খাইয়ে বাসায় যাই, নামাজ পড়িয়ে বাজারে একটু কাম আছে। আরে বেড়া কোষ নিয়ে নামাজ পড়িয়ে বইয়ে আছি। প্রত্যেক কথার প্রথমে নামাজের অ্যাডভাইস আছে। ইবাদত করছেন আল্লাহর ফিরনে, হেটা আবার সবাইরে হুনান লাগবে কিসে? নামাজ পড়িয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়। ইবাদতের অহংকার করিয়ে যেডু কামাইছেন হেডু খুয়াইয়েন না। নামাজ পড়িয়ে চলে এলাম কায়েসাহেব হুজুর রহমাতুল্লাহের মাজার জিয়ারত করতে। অনেক মানুষ আছে মা বাপ মরি গেছে কোনো কায়দায় মাটি দিয়ে থুইয়ে আইছে, আর কোনো খবর নাই। গোরস্থানে গেলে কইতেই পারবে না হের বাপ মার কবর কোনটা। ওই মা বাপে কবরে হইয়ে হইয়ে কান্দে আর কয় দুনিয়ায় রাখিয়া জমি জমার ভাগ চাই না, তোকে সুখ শান্তির ভাগ চাই না, টাকা পয়সা ধন সম্পদ যা রাখিয়েছি কোনো কিছুর ভাগ চাই না। তোর জনম দুঃখী আব্বারে তোর জনম দুঃখী মায়েরে 2 ফোঁটা চোখের পানি ভিক্ষা দে, যা দিয়ে তোর মা বাবার কবরটা একটু হইলেও ঠান্ডা হইবে। আল্লাহর প্রিয় বান্দাকে উসিলায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে। নেসারাবাদ দরবার শরীফ কার কার ভালোবাসার জায়গা একটু কমেন্ট করে জানাবেন। ভালোবাসা অবিরাম প্রত্যেকটা জেলার প্রত্যেকটি মানুষের জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।